कुछ बोले। मैया अरे थारे छोरा इतना उद्यमी है कि क्या बोलो। अरे मारे घर में माखन चुरा लेती है। अरे थारे छोरा ने मारे घर में जो मटकी था सब मटकी को तोड़ डाला। अब खुद खाता तो ठीक है, बंदर लोगों को बुलाकर सबको बिठला कर खवाते हैं। ये सब देखकर सभी गोपिगण भगवान के मैया के पास आते। अब महाराज ये सब गोविंद न करके कौन करेगा? এই জন্য সব সময় শিশুরা যখন বাল্যলীলা বাল্যক্রীড়া করে সেখানে ভগবানের দর্শন করা উচিত। কারণ ভগবান এত ছটপটে ছিল যে বলার নেই। মহারাজ মাখন চুরি করে বেড়াতো, মা যদি তাকে উদকলে বাঁধতো মাকে ভয় দেখাতো, বলছে মা যদি তুই আমাকে এইভাবে বাঁধবি এইভাবে কষ্ট দিবি তোকে ছেড়ে আমি চলে যাব। মাত্র 3 বছর বয়স আর মাকে বলছে আমি ছেড়ে চলে যাব, আমি থাকবো না রে তোর কাছে। এর নে তুই তোর গরুগুলোর দায়িত্ব নে, আর আমি না গরু চড়াবো না তোর কাছে থাকবো, এই আমি চলবো। এইসব কথা বলে মা যশোদার মনকে গলিয়ে দিত। আর যখনই মা যশোদার মন গলে দিত সকল যেসব ধুজো থেকে যেসব গোপীগণ তার নালিশ করতে যা 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 তুমি চলে যেত, সব সময় আমার কৃষ্ণ নালিশ করে দেবে। তো এই যে বাল চরিত্রের ভাব, দিব্য বাল চরিত্র, ভগবানের দিব্য গুণগান গাথা এই ভাগবতের দশম স্কন্ধে রয়েছে। যাও পিতা তুমি ভাগবতের দশম স্কন্ধ পাঠ করো। আর এই ভাগবতের দশম স্কন্ধ পাঠ করতে করতে যেদিন ভগবানকে নিজ সন্তান ভেবে নেবে সেদিন তুমি মুক্ত হয়ে যাবে। তাই হলো মহারাজ দেখতেই দেখতে যখন দিব্য দশম স্কন্ধ পাঠ করতে আরম্ভ করেছে কিছুদিনের মধ্যেই সেই আত্মদেব বৈকুণ্ঠ গমন করেছে। বলে ভাগবত ভগবান কি। এবার মহারাজ সেই ধুন্ধকারী তো আরো ভালো হলো, কারণ গোকর্ণ গিয়েছে তীর্থে আর পিতা তো নেই, এবার মা একা আছে। মহারাজ মাকে একদিন এত মারণ মেরেছে, গয়না কাটি কেড়ে মাকে যা মারণ মেরেছে সেই ধুন্দলিও আজ কাঁদছে। যদি সেই ফল আমি খেতাম তো আজ আমার গোকর্ণের মতন পুত্র হতো। সেই ফল না খেয়ে আমি সেই আমার বোনের কাছ থেকে পুত্র নিলাম বলে আজ আমার এই হাল। নিজের হৃদয়কে কষতে কষতে নিজেকে কষতে কষতে সেই ঘরের সামনে একটা কুয়ো ছিল, কুয়োর মধ্যে সে তার ঝাঁপ দিয়ে তার প্রাণ বিসর্জন করেছে। ধন্য তারই তো আরো ভালো হলো যে মা নেই বাবা নেই, দাদা তো তীর্থ করতে বেড়াচ্ছে। এবার কি করছে, সে কি করলো 5টি বেশ্যাকে ঘরের মধ্যে আনলো। এবার তারা যা বলে যা করে সে তাই করে বেড়ায়। একদিন সে 5 বেশ্যা বলছে কাজ করো, আমাদের হীরা গয়না জওয়ারাত চাই, গয়না কাটি চাই, নিয়ে এসো। এবার ধুন্ধকারী কি করেছে, রাজার কোষাগারকে চুরি করে যত ধন রত্ন ছিল সব কিছু নিয়ে সেই 5টি বেশ্যাকে দিয়ে দিয়েছে। এইভাবে প্রতিদিন কোনো না কোনো রাজা কোনো না কোনো জমিদারের কোষাগার চুরি করে করে সেই তাদেরকে দিয়ে দেয়। এদিকে 5টি বেশ্যা মনে মনে চিন্তা করছে যে এই এত ধনরত্ন পেয়েছে কোথা থেকে, কোনো তো কারণ আছে। কোন রকম জানতে পারলো যে সব ধনরত্ন রাজার কোষাগার আর জমিদারের কোষাগার থেকে আনছে। সেই 5টি বেশ্যা বুঝে গেল যদি এ জীবিত থাকে তো আমাদের ধনরত্ন যাবে আর আমাদেরও কারাবাস হয়ে যাবে। তো কি করব? মহারাজ রাতের অন্ধকারে সেই ধুন্ধকারীকে মারার জন্য বালিশ দিয়ে চাপা দিতে গেল, কিন্তু তবুও ধুন্ধকারীর মৃত্যু হলো না। এবার যখন তবুও ধুন্ধকারীর মৃত্যু হলো না, কি করলো, জ্বলন্ত আঙার ধুন্ধকারীর মুখে দিয়ে ধুন্ধকারী তড়পে 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 তার গোবিন্দায় নমো নমঃ সেখানেই তার মৃত্যু হয়ে গেল। এবার তো মহারাজ ধুন্ধকারীও মারা গেছে। সেই 5টি বেশ্যা সেখান থেকে ত্যাগ করে চলে গেছে, সেই ধুন্ধকারী প্রেত জনিতে চলে গেছে। এদিকে গৌকর্ণজি মহারাজ খবর পেয়েছে যে আমার দাদা মারা গেছে, তার নিমিত্তে গয়ার মধ্যে শ্রাদ্ধ করেছে এবং তীর্থ পর্যটন করে যখন সে সেই গ্রামে এসেছে, গ্রামের মধ্যে সেই ঘরে রাত্রি বিশ্রাম করতে বসেছে।
এবার মহারাজ রাত্রি যখনই হয়েছে সেখানে সব প্রেত ক্রীড়া দেখতে পাই, কখনো মহারাজ ভূত, কখনো আবার হাতি দৌড়ে আসছে, কখনো আগুন জ্বলে যাচ্ছে। গোকর্ণজি মহারাজ বুঝে গেল কোনো কিছু গন্ডগোল আছে। সে সংকল্প মাত্রে যখনই জল ছুঁড়েছে তখনই সেই ধুন্ধকারী বাজাও ত্রাহিমাম করে তার চরণে পড়েছে। গোকর্ণ, আমি তোমার দাদা ধুন্ধকারী, আমার জন্যই এই প্রেত কুলে আমার জন্ম হয়েছে। বলে তোমার নামে তো আমি গয়াতে পিণ্ড দিয়েছি, তো তাও তোমার প্রেত কুলে কিভাবে জন্ম হলো? বলে যদি আমার 100 বার গয়ার মধ্যে পিণ্ড দেওয়া হয় তা আমার মুক্তি হবে না। মহারাজ সকালবেলায় সমস্ত দেব সমস্ত ঋষিগণদেরকে ডেকেছে যে কি করে ধূমকারীর মুক্তি হবে। সমস্ত ঋষিগণ বললেন যে ভগবানের প্রথম শিষ্য হচ্ছে সূর্যদেব, এক কাজ করো সূর্যদেবকে জিজ্ঞাসা করো। দিব্য প্রবল যোগের দ্বারা সূর্যের পথকে দাঁড় করিয়ে সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন, হে সূর্যদেব, কৃপা করুন, কৃপা করে আমার দাদা ধুন্ধকারীর কিভাবে উদ্ধার হবে কৃপা করে আমাকে বলো। শোনো, তোমার সেই ধুন্ধকারীর উদ্ধারের একটাই উপায়। কি উপায়? না সপ্তাহবিধি জ্ঞানযোগ্য শ্রীমদ্ ভাগবত পাঠ করাতে হবে এবং পাঠ করিয়ে দিব্য যজমান এবং পাঠকদেরকে নিমন্ত্রণ করতে হবে এবং সকল বৈষ্ণবগণ পঞ্চব্রাহ্মণ পূজা করাতে হবে। দিব্য সপ্তাহ বিধি বর্ণন শ্রবণ করিয়েছেন। সব কথা শ্রবণ করে সেই গোকর্ণজি মহারাজ ভাগবতের আয়োজন করলেন। ভাগবতের আয়োজন কিভাবে করা উচিত? যেভাবে নিজের মেয়ের বিবাহ দেওয়া হয়, যেভাবে একটি মেয়ের বিবাহ দেয় সেইভাবে ভাগবতেও সেইটুকুই খরচা করতে হবে। যদি কোনো বাবার মেয়ে, কোনো বাবা বড়লোক হলো, সে মহারাজ বেশি টাকা খরচ করবে, 80,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আর কেউ যদি গরিব হয় সে মহারাজ সেই হিসেবে খরচা করবে। তাই নিজের মেয়ের বিয়েতে যে হিসেবে খরচা করা উচিত, তো ভাগবত পাঠেও সেই হিসেবে খরচ করা উচিত। তো সেই হিসেবে সেই রকম ভাবে সব জোগাড় যন্ত্র করেছে। দিব্য ভাগবত অনুষ্ঠান শ্রবণ করিয়েছেন। ব্যাস আসনে গোকর্ণজি মহারাজ বসে এই ধুন্ধকারীর উদ্ধারের জন্য, তার জন্য কি করলেন? 7 গাঁট বলা এক বাঁশ গাঁথা হলো। যে সে তো প্রেত, সে এদিক ওদিক মহারাজ উড়ে উড়ে বেড়ায়। এবার তাকে উদ্ধার করাতে গেলে কি করতে হবে? তাকে স্থির করতে হবে। মহারাজ একদিনে একটি গাছে সেই বাঁশের গাঁট ভেঙেছে, 2 দিনে দ্বিতীয়, 3 দিনে তৃতীয় গাঁট, চতুর্থ গাঁট, পঞ্চম গাঁট, ষষ্ঠম গাঁট। দেখতে দেখতে মহারাজ 7 দিন পূর্ণ হয়ে 7টি গাঁট যখনই ভেঙে পড়েছে, সেই ধুন্ধকারীর জন্য স্বর্গ থেকে দিব্য বিমান এসেছে। সেই বিমানের উপরে চেপে ধুন্ধকারী বৈকুণ্ঠ গমন করলেন। বলে ভক্তবৎসল ভগবান কি। এইসব দৃশ্য দেখে ধুন্ধকারী মুক্তি হয়ে গেল। এইসব দৃশ্য দেখে গোকর্ণজি মহারাজ পার্শ্বদের হাত ধরেছে, দাঁড়ান। এখানে তো শুধু ধুন্ধকারী ভাগবত শুনেননি, সমস্ত তুঙ্গভদ্রাবাসী শ্রবণ করেছে। তো শুধু এই ধুন্ধকারীর উদ্ধার কেন হলো? বলছে ধুন্ধকারীর উদ্ধার হওয়ার একটাই কারণ, ধুন্ধকারী এই কথা শ্রবণ করে মনের মধ্যে মন্থন করেছে। কিন্তু তুমি এই কথা শুনে কোনো মন্থন করো। মহারাজ কথা হয়েছে, কথার পরে ঘরে গেলাম, মহারাজ পাঠের মধ্যে সবকিছু ছেড়ে চলে গেলাম, এক কানে শুনলাম, এক কানে বার করে দিলাম। তো এইভাবে কখনো ভাগবতে লাভ হয় না। ভাগবতের কথাকে যতক্ষণ না হৃদয়ঙ্গম না করা হয়, যতক্ষণ না মন্থন করা হবে না, ততক্ষণ মুক্তি হবে না। এই জন্য মন্থন করতে হবে। শোনো গোকর্ণ, তোমার ভাই প্রত্যেকদিন এই পাঠ শ্রবণ করে প্রত্যেকদিন মন্থন করত এবং সে 24 ঘন্টায় সেই গোবিন্দের চিন্তন করত, যার জন্য তার মুক্তি হয়ে গেছে। বলে এবার কি করে মুক্তি হবে? বলে আমরা সবাই মুক্ত হতে চাই। বলে ঠিক আছে, আবার থেকে ভাগবত প্রারম্ভ করো। দিব্য শ্রাবণ মাস থেকে ভাগবত প্রারম্ভ করেছেন। শ্রাবণ মাসে পুণ্যতিথিতে
7 দিন ব্যাপী ভাগবত শ্রবণ করালেন। মহারাজ এইবার যখন 7 দিন সম্পূর্ণ হয়েছে, কি হলো, 7 দিন যখন সম্পূর্ণ হয়েছে, সমস্ত তম্বুভদ্রা নদী তটবাসী সবাই উদ্ধার হয়ে গেল। বলিয়ে ভাগবত ভগবান কি। দিব্য গৌকর্ণজি মহারাজের দিব্য গৌকর্ণ উপাখ্যানের কথা শ্রবণ করিয়েছেন। এবার এই দিব্য দৃষ্টি দেখে সমস্ত তম্বুভদ্রা নদ প্রতিবাসী সবাই মুক্তি হয়ে গেছে। তদন্তর ভাগবতের মধ্যে প্রবেশ করে ভাগবতের প্রথম স্কন্ধের মধ্যে প্রবেশ করলেন। আসুন আমরা সকলে ভাগবতের প্রথম স্কন্ধের মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করে এই ভাগবতের আজ বিরাম দেব, কারণ অধিক রাত্রি হয়েছে, আর বিলম্ব হবে না। আসুন আমরা সবাই এই দিব্য প্রথম অধ্যায়ের মঙ্গলাচরণ শ্রবণ করি। সবাই জোড়হাত করে বসবেন, সোজা হয়ে বসবেন। মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মান্ধস্য যতোন্মাদিতরতশ্চার্য সবিক্রস্বরাট তেনে ব্রহ্মহৃদয়াদিকবয়ে মোহন্তি যদি সূর্য তেজো বাষ্পমৃতাং বিনিমयो यत्र सर्वो মৃষাধাম্না স্বয়নো সদা নিরস্তকুবং সত্যম পরম ধীমহি। যার এখনো জন্মই হয়নি, সেই জন্ম জন্মান্তরের ভগবানের দিব্য বর্ণন করলেন। জন্মান্ধস্য যতোন্মাদিতরতশ্চার্থে সবিক্রস্বরাট। যার জন্ম হয়নি কিন্তু তিনি এই বিশ্ব সম্রাটের পালনকর্তা, সংহারকর্তা। তার যাকে দেখে স্বয়ং ব্রহ্মা মোহিত হয়ে যায়। যে সূর্যদেবকে আমরা দেখে তেজ সহ্য করতে পারি না, স্বয়ং ভগবান কত তেজবান হবে। সেই ভগবানকে যদি জানতে হয়, একমাত্র সত্যম পরম ধীমহি, একমাত্র সত্যের মধ্যে জানা যায়। আসুন আমরা সকলে আনন্দিত মুক্ত হয়ে এই পাঠের বিরামের দিকে এগিয়ে যাই। আর সবাই প্রসাদ পেয়ে এখান থেকে গমন করবেন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা হয়েছে। আর যতক্ষণ না আরতি সমাপন হয় ততক্ষণ কেউ এখান থেকে ত্যাগ করে যাবেন না, কারণ যারা যারা এতক্ষণ বসে শ্রবণ করলেন আর